হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসটা হবে বিজনেস ম্যাথামেটিক্স। আর বিজনেস ম্যাথামেটিক্সের মধ্যে আমরা যে ক্লাসটা করব সেটা হলো লগারিদমের পার্ট। ঠিক আছে, লগারিদমের পার্টটাই করব, একদম বেসিক থেকে শুরু করে করিয়ে দেব। লগারিদমের মধ্যে কোন জিনিসটাকে কি বলে এগুলি আমাদের জানতে হবে। তো দেখো, লগারিদম লগারিদম ঠিক আছে। লগারিদমের মধ্যে যদি কোনো কোশ্চেন এরকমভাবে দিয়ে দেয়, মনে করো 2³ = 8, এটাকে লগারিদমভাবে করতে হবে, তাহলে ফার্স্ট অফ অল আমার কী করতে হবে? ফার্স্ট অফ অল তো আমি লগ লিখলাম, তারপরে এখানে 8 দিলাম, দেন এখানে 2 লিখলাম = 3। কোশ্চেনটা ছিল এরকম, ঠিক আছে। এই যে এভাবে লিখলাম মানে 2³ তো 2³ করলে কত 8, আর এখানে 2 লিখেছি, এখানে 3। এই জায়গাটার মধ্যে 8টাকে কি বলে? 8টাকে বলে তোমার আর্গুমেন্ট, ARGUMENT। দেখো এখানে লিখে দিচ্ছি ARGU ARGUMENT। এই জিনিসটাকে কি বলে? আর্গুমেন্ট বলে। আর ইকুয়াল টুর মাঝখানে যে এটা থাকবে, যে ডিজিটটা, এটাকে বলে এক্সপোনেন্ট, EXPONENT। আর এটার নিচে যেটা থাকবে এটাকে বলে বেস, এটাকে কি বলে? বেস। তাই লগারিদমের মধ্যে কোনো কোশ্চেন যখন এরকম থাকবে, সাপোজ বলতে পারো এখন আরেকটা দিয়ে দিল, একটা কথার কথা 3³ = মনে করো এখানে 27 লিখে দিল, 27 লিখে দিল এখানে। তো আমার ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে লগ লিখে যেটা কিউবের মতন পাওয়ার থাকবে ওইটা আনতে হবে, ঠিক আছে। আর যার উপরে বেস করা যাচ্ছে ওইটা এখানে নিচে চলে আসবে, = যত হবে তারটা। তখন ওই উপরের জায়গাটাকে কি বলে? আর্গুমেন্ট। আর = সাইডের যেটা থাকবে এটাকে বলে কি? এক্সপোনেন্ট। আর নিচে যেটা থাকবে এটাকে কি বলে? বেস বলে। এটা হলো তোমার মেনলি যে জিনিসটা। তো দেখো আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, একটু লক্ষ্য করো। একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এখানে মনে করো কথার কথা এক্স, তার উপর পাওয়ার মনে করো n, তারপর = p। তো ফার্স্টে আমার কি লিখতে হবে? লগ লিখতে হবে। লগ লিখে যেটা মেইন এটা এখানে নিয়ে আসতে হবে, আর এই যে পিটা এটা এখানে চলে আসবে, আর এনটা এখানে চলে আসবে। তার মানে কি? এই যে এক্সটা লিখেছি এটা কি? এটা হলো বেস। এইটা কি? এটা হলো বেস। আর = সাইডে যে এটা লিখেছি এনটা, এটা কি? এটা হলো এক্সপোনেন্ট। এটা কি? এটা হলো এক্সপোনেন্ট। আর এই যে পিটা কি হবে? আর্গুমেন্ট। পিটা কি? আর্গুমেন্ট। তো এটা হলো তোমার মেইন বেসিকটা, কি যে লগটা কিভাবে নিতে হবে। এখন আমি কিছু এখানে রুলস লিখিয়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করবে। কিছু রুলস আমি লিখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করো ভালো করে। দেখো 1 নাম্বার দিয়ে সাপোজ মনে করো এরকম ছিল লগ এ, তারপর ধরে নাও এখানে XY আছে। তো এরকম তাহলে কী হবে? যখন লগের মধ্যে মাল্টিপ্লাই থাকবে, এই যে XY একটা মাল্টিপ্লাই সম্পর্কটা, তখন কি করতে হবে? লগ এ, এখানে এক্স নিতে হবে একটা, প্লাস লগ এ, এটা হতে হবে ওয়াই। ঠিক আছে, এটা হলো 1 নাম্বার, এটা রুলস গেল। দেন আরেকটা রুলস কি? সাপোজ মনে করলে এখানে লগ এ x/y = তাহলে কি হবে? লগ
এ এক্স মাইনাস লগ এ ওয়াই। দ্যাট মিন্স যখন ডিভাইড যখন থাকবে তখন মাইনাসে চলে যায়, আর যখন মাল্টিপ্লাই সিম্বল যায় তখন কি হয়ে যায়, এটা প্লাসে চলে যায়। ঠিক আছে, এরকম জিনিসটা আর কি। মনে করো এই দুইটা দিয়ে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। নাম্বার ওয়ানেরটা যেরকমভাবে হয়েছে, ধরো এটা দিয়ে একটা এক্সাম্পল দেখাচ্ছি। মনে করো এরকম, দেখো একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এখানে মনে করো আছে এরকম লগ এ 6, এটা কথার কথা। তো এটাকে কীভাবে নেব? তো ফার্স্ট অফ অল লগ এ 6কে ভাঙালে কত হবে? 2 × 3, মানে এরকম কিন্তু হয়ে গেছে, ঠিক না? তো সেকেন্ড স্টেপে কি হবে? লগ এ এখানে নেব একটা 2 প্লাস আবার লগ এ এখানে নেব আরেকটা 3, তাহলে আমার হয়ে গেল এই প্রসেসে। এটা গেল প্রথমটা। ঠিক এরকম করে যদি আমি সেকেন্ডটা দেখাই, একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও। এরকম করে যদি আমি সেকেন্ডটা দেখাই, দেখো নাম্বার 3 এক্সাম্পলটা দিচ্ছি। দেখো নাম্বার 3তে কি আছে, নাম্বার 3তে কি আছে, যদি তোমার কাছে এরকম থাকে লগ এ এক্স পি ইকুয়াল টু পি লগ এ এক্স, যদি এরকম থাকে তাহলে আমরা কিভাবে করব? এটা হলো ফর্মুলাটা আর কি। যদি এরকম থাকে আমার এরকমই নিতে হবে। এটা কি? এটা এক্স, কিন্তু এটা এ, এরকম থাকলে নিতে হবে। তাহলে দেখো কীভাবে নেব। ধরো এরকম দিল লগ 10 4, এরকম দিল, ঠিক আছে, লগ 10 4। তাহলে কীভাবে নেব? তো লগ তো লিখলাম, লিখে এখানে 10 লিখলাম। এই যে 4কে বাঙালি কত? স্কোয়ার না, 2 স্কোয়ার। তো যেহেতু স্কোয়ার আছে আমি কি নেব? 2টাকে এদিকে নিয়ে আসবো, তারপর লগ 10 তার উপর 2, বাস এটা আমার হয়ে গেল আনসার। মানে মাথায় রাখতে হবে যখন স্কোয়ার দেবে, কিউব দেবে, কোনটা কোন সাইডে নিতে হবে, বেসটাকে কোনখানে আনতে হবে, এক্সপোনেন্টে কোনখানে নিতে হবে, আর্গুমেন্টটাকে কোনখানে নিতে হবে। এটা হলো নাম্বার 3 এর রুলস। ধরো 4 নাম্বার রুলসে তোমার এরকম থাকলো, 4 নাম্বার রুলসে ধরো এরকম থাকলো লগ এখানেও এ আবার এখানেও ইকুয়াল টু 1। যদি এরকম থাকে মানে আমার এই জায়গাটা অলওয়েজ 1 ধরে নিতে হবে। সাপোজ কোশ্চেনটা এরকম দিল লগ, এটা হলো আনসারটা আর কি, আনসারটা আর কি। যদি এরকম দেয় লগ, হ্যাঁ লগ দিয়ে, তো দেখো সিস্টেমটাকে কীভাবে নিতে হবে। লগ লিখে সাপোজ এরকম আসলো, এখানে 2 আর উপরে লিখলো 4, তাহলে কি করতে হবে? প্রথমে তো আমার কি করতে হবে, লগ লিখে এখানে তো 2 আছেই, এটাকে স্কোয়ার করতে হবে, মানে 2 স্কোয়ার। তো 2 স্কোয়ার, তাহলে আমার এখানে 2 লিখে নিতে হবে। এরকম সিস্টেম থাকলে তো আমার এরকমভাবে চলে আসে, 2 লিখে নিতে হবে, তারপর লগ, ঠিক আছে, এখানে 2 এখানেও 2। তো যখন এই সিস্টেমটা আসবে, তখন আমার অলওয়েজ কী ধরে নিতে হবে? 1 ধরে নিতে হবে। তার জন্য তো 2 × 1, তো 2 × 1 মানে কি 2। তো এটা হলো আনসার, বুঝতে পারলে? আর দেখো 5 নাম্বারে আরেকটা রুলস লিখে দিচ্ছি। আজকে লগারিদমের বেসিক পার্টের মধ্যে এই 5টা রুলসের উপর ডিপেন্ডেন্ট করে থাকবে, ঠিক আছে? ধরো 5 নাম্বার রুলসে কি বলছে? 5 নাম্বার রুলস এরকম আছে, লগ তারপরে এ এক্স ইকুয়াল টু, যদি এরকম থাকে তাহলে আমার কি করতে হবে? লগ 10x ডিভাইড বাই আবার লগ 10, এটা 10, তারপর এখানে লগ 10a। মানে যদি এরকম থাকে তাহলে আমার ডিভাইডের সিম্বল নিয়ে যেতে হবে। এখন মনে করো কোশ্চেন এরকম আছে, এটা কথার কথা আমি বলছি, কোশ্চেনটা এরকম আছে, ধরো লগ
লগ লিখে এখানে 3 এখানে 2, তাহলে আমার কি নিতে হবে, এরকমই নিতে হবে। তাহলে আমি কি লিখবো, লগ 2 ডিভাইডেড বাই লগ 3, লগ 2 ডিভাইড বাই লগ 3, এরকম আনসার আর কি। ঠিক আছে, তো লগারিদম বেসিকের মধ্যে এই 5টা রুলসের রূপে দেখিয়ে দিয়েছি, আর আমি দেখিয়ে দিয়েছি বেস কোনটাকে বলে, আর্গুমেন্ট কোনটাকে বলে, এক্সপোনেন্ট কোনটাকে বলে। ঠিক আছে, এগুলি মাথায় রাখবে। নেক্সট ভিডিওতে আমি আরও প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে আসবো। তো আজকের জন্য ভিডিওটা এখানে আমি শেষ করে দিলাম।